গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, একদম বিন্দাস আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজারানি ব্লগে। তোমাদেরকে অনেক 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 স্বাগত আর অনেক 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 ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন ঘড়িতে বাজে 7:07। তো অ্যালার্ম দিয়েছিলাম 6:15, বাট কেন জানি না অ্যালার্ম বাজেনি। তো 6:45 দিকে ঘুম ভেঙেছে। তো তারপরে আবার জিয়ানকে ফিট করিয়ে নিচে এলাম। এইমাত্রই নিচে নামলাম, নিয়ে এখন হচ্ছে সমস্ত কাজ শুরু করব। তার আগে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো সবাই খুব 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 ভালোভাবে কাটাও এই বছরটা। আগের বছরে যত বিপদ আপদ, যত রকমের সমস্যা, যত রকমের দুঃখ কষ্ট শোক ছিল, সব কিছু ভুলিয়ে এই বছরটা যেন সবার খুব 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 ভালো কাটে, এটাই ভগবানের কাছে প্রে করি। আর আমারও যেন এই বছরটা খুব ভালো কাটে, এটাই আশা নিয়ে এই বছরের প্রথম দিনটা শুরু করছি। তো চলো, অনেক দিন পর আবার ব্লগ শুরু করছি। এই দিনটারই আশায় ছিলাম যে একেবারে অনেকটা দিন যেহেতু গ্যাপ পড়ে গেছে, তাই ভাবছিলাম যে একেবারে 2025 থেকেই আমি ব্লগ শুরু করবো। 2024-এর লাস্টটা স্কিপ করে গেলাম। তো চলো দেখতে থাকো। আজকে অনেক কিছু মোটামুটি প্ল্যান আছে। তো আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 8:30 আর আমার সমস্ত কাজই হয়ে গেছে অনেকক্ষণ আগেই, মোটামুটি তাও আধ ঘন্টা আগে। আধ ঘন্টা এই জিয়ান উঠে গিয়েছিল, তোকে ফিট করাতেই প্রায় আধ ঘন্টা লেগে গেল। তো এই নিচে আসলাম। এবার এখানে আমি গরম জল করে নিয়েছি, যাবো হচ্ছে স্নানে। আর জিয়ানের বোতলও ফোটাতে বসিয়ে দিয়েছি। দেখাই তোমাদেরকে, এই যে রান্নাঘরটা পুরো ক্লিন করে নিয়েছি, টেবিল পরিষ্কার করে। আর এদিকে দেখো, এখানে গরম জল বসিয়েছি, স্নান করতে যাব, মাথা ঘষবো আজকে। আর এদিকে দেখো জিয়ানের জলের বোতলও ফোটাতে বসিয়ে দিয়েছি। তো চলো, জিয়ান আবার উঠে যাওয়ার আগে তাড়াতাড়ি করে স্নানটা সেরে আসি। এটা একটা বড় ঝামেলা, কারণ অন্য কাজ করতে করতে জিয়ান উঠে গেলে আমি ওকে ধরতে পারি, কিন্তু বাথরুমে একবার ঢুকে গেলে, স্নান করতে ঢুকে গেলে তখন তো আর সম্ভব হয় না। তো ওটাই হচ্ছে সমস্যা। তো চলো চলো, ঝটপট ঝটপট করে করে নিই। আর আজকে একটু স্পেশাল মেনু করার ইচ্ছা আছে। আর আজকে ভাবছি পুজোটাও আমি করব, মানে অনেক 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 দিন পর। আর 2022-এ, না সরি 23-এ, 2023-এ হচ্ছে 1 জানুয়ারির দিন আমাদের সিংহাসনটা উদ্বোধন করেছিলাম আমি। 1 জানুয়ারির দিনই সুন্দর করে বেশ সাজিয়ে গুছিয়ে পুজো করেছিলাম। 24-এটা আর হয়ে ওঠেনি, কারণ জিয়ান একদমই ছোট ছিল, তখন ওর 3 মাস বয়স ছিল। তো হয়ে ওঠেনি, আমি পেরে উঠিনি। তো এই বছর আমি চেষ্টা করছি যে ওকে সামলিয়ে যাতে পুজোটা আর রান্নাবান্না স্পেশাল মেনু সেটাও আমি করব। তো দেখি কতদূর কী করতে পারি। চলো দেখতে থাকো, সাথে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এখন বাজে 10টা। আর মানে ওপরে উঠে পুজোর গোছাতে না গোছাতেই আর কি এসে সবে বসেছি। ঠাকুর জাগাতে না জাগাতেই জিয়ান উঠে গেছে। আর জিয়ান উঠে গেলেই তো কাজের একদম 12টা বেজে যায়। তো যাই হোক, তারপরে মা একটু ধরলো ওকে। আর আমি এত অবধি এখনও মালা ঠালা পরিয়ে গোছাতে পেরেছি, এখনও পুরো পুজো কমপ্লিট হয়নি। তার মধ্যে আবার নিচে গেলাম, আবার একটু ঢিপ করেও পড়ে গেল। তো এই বাচ্চাদের তো এই ঢিপ ঢাপ পড়তেই থাকে। তো নিচে চাও বসিয়ে এসেছি। তো চলো, আর একটুখানি যতটুকু পারি গুছিয়ে রেখে তারপর আবার নিচে যাব, আবার ওকে খাওয়াতেও হবে। তো ভাবছি পুজোটা একেবারে কমপ্লিট করেই তাড়াতাড়ি করে তারপরে ওকে খাওয়াবো। তো চলো দেখতে থাকো। এইভাবে সিংহাসনটা সাজিয়েছি, ঠিক প্রথম 2023-এর মতোই যেভাবে সাজিয়েছিলাম সেরকমভাবেই। তো চলো দেখতে থাকো। মঙ্গল ঘট স্বামী মহাসমানন্দ সরস্বতী রাখিবে সবার ঘরে মঙ্গলের ঘট, ভক্তি ভরে ভক্তি পূজায় কাটিবে সংকট, সুদূর ফুলদলে শ্রদ্ধার পূজায় ইষ্টবোধে ঘটে পূজা মঙ্গলের উদয়, এক মুষ্টি তঞ্জুলকণা ঘটে তো উৎসর্গ, অকল্যাণ দূর হবে দানে হবে স্বর্গ, ইষ্টে না দিয়ে অন্য যে করে গ্রহণ, অপবিত্র বিষ্টাতুল্য পাপান্ন ভক্ষণ, এক মুষ্টি তঞ্জুলকণা সাধু সেবায় লাগে, হৃদয় উদার হয় সেবা অনুরাগে, মুষ্টিক তঞ্জুলকণা নহে কিছু বেশি, ঘটের সেবায় ভাই পাবে রাশি রাশি, সুকৃতির উদয় হবে, ঘটের সেবায় সেবাদানে মুক্তি আনে নিত্যলোকে যায়, মঙ্গল ঘটের সেবা নিষ্ঠা জীবনে উন্নতি, শিবভাবী জীব সেবায় মুক্তি তীর্থে গতি, মঙ্গল ঘটের পাঁচালী মুকুন্দলাল শাস্ত্রী জয় জয় গুরুদেব সর্বদেব সার, যাহার কৃপাতে তরিয়ে ভব সংসার, গুরুরূপে ভগবান জীবে দেন দীক্ষা, অন্তর্যামী রূপে গুরু পুনঃ দেন শিক্ষা, গুরু কৃপা হইলে হয় অসাধ্য সাধন, গুরু বহির মুখ জানা বৃথাই।
পুজো শেষ হয়ে গেছে, প্রসাদ তুলে নিয়েছি বাটিতে, এই যে প্রসাদ। আর এই যে এই মালাটা হচ্ছে বাবার গলায় পরানোর জন্য, তো এই মালাটা নিচে নিয়ে যাবো আর প্রসাদটা নিচে, চলো নিয়ে যাই। আর জিয়ানকে খাওয়াতেও হবে, অনেকটা লেট হয়ে গেল, 10:30 বেজে গেছে, চলো দেখতে থাকো। বাজে 11টা আর জিয়ানকে খাইয়ে টাইয়ে দিলাম, আমিও চা বিস্কুট খেলাম, সবাইকে প্রসাদ দিলাম। তো চলো এইবার হচ্ছে জিয়ানকে নিয়ে একটু ঘুরে আসি, তারপরে রান্নার দিকে যাব। আর বেশি সময় তো লাগবে না, ফ্রাইড রাইস আর আলুর দম বলেই দিলাম, আজকে ফ্রাইড রাইস আলুর দম। হ্যাঁ যাবো ঘুরতে, চলো একটু বাইরে নিয়ে ঘুরে আসি। শোন না, আরে সর, খাও খাও, লেগ পিসটা খাও। জিয়ানের জেম্মা জিয়ানকে হ্যাপি নিউ ইয়ারের লেগ পিস খেতে দিয়েছে, আর জিয়ান দেখো একা একা লেগ পিস খাচ্ছে। খাও খাও খাও, হ্যাঁ খাও। উলিব্বা বলে ভালো ভালো ভালো। না ওকে এখন স্নানের আগে খাইয়ে দিচ্ছি, কারণ মাখামাখি করবে। যে মা বলেছে একা একা খাওয়াবে, ও একা একা লেগ পিস খাবে, ওই জন্য ওকে খাই। এখন 12টা বাজে, ওকে খাইয়ে যেটুকু খায়, পুরোটা তো আর খাবে না এখন, যেটুকু খাবে, তারপরে স্নান করিয়ে দেবো। তো দেখতে থাকো। আর ওদিকে আমার রান্না আলুর দম আর চাটনি হয়ে গেছে, আর ভাত ফ্রাইড রাইসের ভাতটা হয়ে গেছে, শুধু ফ্রাই করলেই ভাতটা হয়ে যাবে, ব্যাস। যে 1:25 আর এদিকে আমি চলে এসেছি রান্না ঘরে। আর জিয়ানকে স্নান করিয়ে খেলো তো দেখলেই তোমরা, অল্প একটু খেয়েছিল, তো ওকে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওর ঘুম পেয়ে গিয়েছিলো আর কি, তো ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন আমি বাকিটুকু করবো, মানে রাইসটা তো করাই আছে, এই যে দেখো এখানে রাইসটা করা আছে, ঝুরঝুরে ঠান্ডা হয়ে গেছে। তো চলো এবার এখানে সবজি কাটা আছে, সব ফ্রাইটা করে নিই, আর আলুর দমটা আর চাটনিটা একবার তোমাদের সাথে শেয়ার করে নিই, চলো দেখতে থাকো। এই যে আলুর দমের কালারটা এরকম এসছে, আর এই যে চাটনি, টমেটোর চাটনি। তো এই যে রাইস কমপ্লিট একদম। জানলা বন্ধ করে রেখেছি, এত বেশি হাওয়া আসছে না। রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। আজকে একটু মিসিং হচ্ছে পাঁপড়, রাজাকে ফোন করে বলে দিলাম আনতে, যদি আনে তো রান্না হবে। আর এদিকে দেখো কালকের ভাত ছিল, এটা লাকির জন্য গরম করছি, এই যে গরম জল বসিয়ে দিয়েছি, এই গরম জলের মধ্যে এই ভাতগুলো গরম করে নেব, কারণ লাকি তো আর ফ্রাইড রাইস খাবে না। ওই যে আমাদের ছোঁয়া লাকি, এই যে আমাদের ছোনা, এই ছোনা তাই তো ছোনাটা এনে এনো এনো এনে, তোকে নিতে হবে না, আরেকজন এসছে। এই যে জিয়ান আজকে নতুন জামা পরেছে, নতুন বছরে প্রথম দিন, আবার দেখছে, দেখেছো সব বোঝে ও, তোকে আবার দেখবে, তোকেই দেখাচ্ছি, হ্যাঁ তোকে। জিয়ান আজকে নতুন জামা পরেছে নতুন বছরে, আবার দেখছে, আবার জামা তুলে দেখাচ্ছে। কে দিয়েছে তোমাকে, কে দিয়েছে জামাটা, কে দিয়েছে জামাটা, বলো বাবা। কে দিয়েছে তোমাকে, বলো বাবা। আচ্ছা দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ ফল হ্যাঁ, বলো বাবা, বলো বাবা। এখন থেকেই নানা ধরনের ব্যায়াম করা শুরু করে দিয়েছে, ডিগবাজি, পা ফাঁক করে, কত রকমের ব্যায়াম। তো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 3টে বাজে, এখন হচ্ছে ফল খাওয়া হচ্ছে। তো কেমন হয়েছিল আজকে রান্না, এদিকে আয়। কেমন হয়েছিল রান্না? ভালো, ভালো, তাও মুখ দিয়ে বেরিয়েছে। আর একজন ব্যাগ নিয়ে কোথাও একটা যাচ্ছে।
বড় পণ্ডিত মানুষ, তা তুলে দিচ্ছি। না তুলে দিচ্ছি কাঁধে। এদিকে আয়। তো চলো দেখতে থাকো, এবার একটু ঘুমাবো যদি জিয়ান ঘুমায় তো। গুড ইভিনিং বন্ধুরা, ঘুম থেকে উঠে পড়েছি আমি আর জিয়ান অনেকক্ষণ আগেই। তো উঠে প্রার্থনা করলাম, তারপরে এই জিয়ানকে নিয়ে সন্ধ্যা পুজো দিলাম। পুজো দিতে পারিনি, সন্ধ্যাটা দিয়ে নিলাম, কারণ জিয়ানকে নিয়ে সম্ভব না, ও যা ছটপট করে। তো এই যে কোলে নিয়েই বসে বসে এরকম ছটপট করে যাচ্ছে, আর আমি যা যা করছি তাই তাই করার চেষ্টা করছি আর কি। যদিও অনেকটাই দেরি হয়ে গেছে, সন্ধ্যা এখন তো তাড়াতাড়ি সন্ধ্যা, এখন 7:30 বেজে গেছে। তো জানোই তো, জিয়ানকে নিয়ে 5 মিনিটের কাজ 1 ঘন্টার লেগে যায় 5 মিনিটের কাজ করতে। তো চলো এবার জিয়ানকে নিচে নিয়ে গিয়ে খাওয়াবো। এই দেখ ঘন্টা বাজাও, ঘন্টা বাজাও, এরকম করে এরকম করে। তো এখন নিচে নিয়ে গিয়ে জিয়ানকে খাওয়াবো, আমিও সুন্দর টিফিন করবো। দেখতে থাকো এরপর কি কি করি। তো রিয়ানকে খাইয়ে দাইয়ে দিলাম, এখন 8:10 বেজে গেছে এই যুদ্ধ করতে করতে। তো ওকে রেডি করে দিলাম। ও হচ্ছে গেল শান্তনু দাদের বাড়িতে, ওর এসে নিয়ে গেল, শান্তনুদার বোন এসে, 2 বোন এসে নিয়ে গেল আর কি। শান্তনুদার বউয়েরও খুব তাড়াতাড়ি একটা সুখবর আসতে চলেছে কয়েকদিনের মধ্যেই। তো জিয়ানকে খুব দেখতে চাইছিল, ওই জন্য আর কি নিয়ে গেল। তো থাক, জিয়ানেরও তো আজকে সেরকম কোথাও ঘোরা হয়নি। 1 জানুয়ারিতে সবাই ঘুরতে যাচ্ছে, আমাদের তো সেভাবে কোথাও যাওয়া হয়নি, বাড়িতেই যা একটু আনন্দ করেছি এটাই আর কি। তো তো ছোটো মানুষ ঘোরাটাই বেশি পছন্দ করে, আর এই রাত্রিবেলা কোথায় বা ঘুরতে যাব, এখন ঠান্ডা লেগে যাবে, তো একজনের বাড়িতেই থাক। আর কি, আর রাজা ফোন করে বললো ও আনছে চিকেন। তো ও গেছে যখন, জিয়ান যখন বাড়ি নেই, আমি চিকেনের প্রিপারেশনটা করে নেবো, আর করে নিয়ে ঝটপট ঘরগুলো গুছিয়ে নেব। এই যে ঘরের অবস্থা মোটামুটি তাও ঠিকই আছে। তো চলো ঝটপট করে কাজ শুরু করে দিই। আর এদিকে বাবার গলায় মালাটা এখনও পর্যন্ত পরানো হয়নি, রাজা পরাতে ভুলে গেছে, তো আমিই পরিয়ে দেবো। তো চলো এই কাজগুলো করে নেওয়া যাক, দেখতে থাকো বন্ধুরা। এখন বাজে 9টা, আর এদিকে চলছে রান্না বান্না জোর কদমে। এই যে আমি তখন একটু ভুল বলেছিলাম চিকেন আনছে, এবার চিকেনটা মাটন এনেছে। ডালটা আমাদের যেহেতু বৃহস্পতিবার, তাই জন্য অল্প করে এনেছে। তো চলো দেখিয়ে দিই একবার রান্নাবান্না কেমন কী করছে না করছে। আর আমি সেই সকালবেলা শ্যাম্পু করে আর চুল আঁচড়ানো হয়নি, এখন আর চুলটা ভালো করে ছাড়িয়ে নিয়ে বাঁধলাম। তো জিয়ান এখনও আসেনি, কখন আসে দেখি। তো দেখতে থাকো। এই যে মশলা কষানো হচ্ছে, একদম লাল হয়ে গেছে মশলা। আর এদিকে হচ্ছে মাটনটা ম্যারিনেট করা আছে, আর এখানে আলু ভেজে রাখা আছে। এই যে হচ্ছে শেফ রাজা কর্মকার। তো চলো, আর সকালের এই যে এইটা হচ্ছে তোমার আলুর দম বেঁচেছে, আর একটু রাইস বেঁচেছে, তো ভাতও আছে। যাই হোক মিলিয়ে মিশিয়ে খেয়ে নেবো, রাতের অত ব্যাপার নেই। আমি গুছিয়ে নিয়ে রেডি, মানে নাইটির ওপরে কোনো রকমের প্যান্ট পরে নিয়ে যাচ্ছি হচ্ছে জিয়ানকে আনতে। তো পাশেই বাড়ি, যাই তাড়াতাড়ি করে গিয়ে নিয়ে আসি। 9:30 বাজে। খেজুর গাছে উঠছে আসতে। তুমি বাড়ি যাবে না? হ্যাঁ যাবে না? আচ্ছা এখানে ডিপ করো তাহলে, ডিপ করো। চ বাড়ি চ, আমি একটা প্যান্ট এনেছি, হিসি করে দিয়েছি শুনে। চলো, তো এই যে খেতে বসে গিয়েছি, এখন 10:35 বাজে। জিয়ান তো ওকে বাড়ি এনে খাইয়ে দাইয়ে চেঞ্জ করিয়ে দিলাম, কারণ সোয়েটারটা পরে ঘেমে যাচ্ছিলো। আর রাজারও খাওয়া হয়ে গেছে, রাজা ভাত দিয়ে খেলো। মাটন অবশ্য ভাত দিয়ে ভালো লাগে বেশি, তো এই জন্য এই যে আমি নিয়ে নিয়েছি। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ঘড়িতে বাজে 11:05, আর আমাদের সবার ডিনার কমপ্লিট করে চলে এলাম ঘুমাতে। এই যে এই পোলাটাকে ঘুম পাড়াতে। তুমি ঘুমাবে বাবা এখন? ঘুমাবে না? আচ্ছা ঠিক আছে। কি করবে এখন? কিছু করবে না? আচ্ছা। তো চলো, নিউ ইয়ারের প্রথম দিনটা এইভাবেই আমরা কাটালাম পরিবারের সাথে বাড়িতেই। তো যাই হোক, ছোট বাচ্চা থাকলে একটু প্ল্যানিংয়ে অনেক কিছু চেঞ্জ হয়। তো যাই হোক, আর ছোটো বাচ্চা থেকে বড় কথা, আজকে রাজার কাজ ছিল, ওই জন্য আর কি বেরোতে পারিনি সেভাবে। কি আর করার।
যখন যেরকম তখন সেরকমভাবেই চলতে হবে। তো তোমরা কেমন কি কাটালে নিউ ইয়ারের প্রথম দিনটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমার ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। তো টাটা বাই বাই গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর এবার থেকে আমি রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করবো, যেহেতু নতুন বছর পড়ে গেছে তো। আর এতদিন কেন ব্লগ দিইনি সেটা নেক্সট ব্লগে বলবো। টাটা বাই বাই।